আজকে তোমাদের সেভ ওয়াটার সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমেই তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। চওড়া করে কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে একটি সেভ ওয়াটার এই বিষয়টি নিয়ে তোমাদের একটি সিনারি ড্রয়িং শেখাবো। কি করে ওয়াটারকে সেভ করে, ওয়াটারকে বাঁচিয়ে, প্রকৃতির জল বাঁচিয়ে কি করে তা থেকে নানা রকম কাজ করা যায়, সেই জলকে কি করে ব্যবহার করা যায় নানাভাবে, সেই সিনারিটাই আজকে তোমাদের শেখাবো। তো দেখো কি করে তোমাদের সহজ করে সেটা দেখাচ্ছি। তো সবার প্রথমে একটা হাউস ড্রয়িং করব। ছোট করে একটা হাউস ড্রয়িং করবে, অর্থাৎ পুরো ছবিটা একটা ডায়াগ্রাম মতন তোমাদের শেখাবো, সেটা দেখো কীভাবে করছি। এই লাইনটার সাথে এই লাইনটা একটু সোজা রাখবে। এইরকম ঘরের যে চালটা তোমরা সর্বপ্রথমে ড্রয়িং করে নেবে। করার পর ঘরের যে দেয়ালের লাইনগুলো আছে এই লাইনগুলো টেনে দিতে হবে। এটা এই যাবে, দেয়ালটা এই আর আরেকটা লাইন এই যাবে। এইভাবে করে তোমরা ঘরে একটা ছোট করে ড্রয়িং করে নেবে। এরপর নেক্সট আমরা এই যে চালটা আছে, চালের উপর কিছু ড্রয়িং আমরা করব, অর্থাৎ বৃষ্টির জলটাকে কি করে বাঁচানো যায় সেই জায়গাগুলোকে তোমাদের দেখাবো। এই যে লাইনটা, এই লাইনটাকে তোমরা একটু ঘুরিয়ে দেবে, আর ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে এই রকমভাবে এনে এই লাইনটাকে ডবল এইরকম করে দেবে। ভেতরের যে অংশটা অর্থাৎ দেয়ালের লাইনটাকে আমরা মুছে দেব। ঠিক একইভাবে এই লাইনটাকেও এরকম ঘুরিয়ে দেবে। এরপরে এইখানে চালের যে লাইনগুলো টেনে দেবে। এখানে কিছু বাঁশের স্ট্রাকচার করে দেবে। জানালার ড্রয়িং করে দেবে। এই লাইনটা যেহেতু এইরকম, এই জানালার লাইনটাও এইরকম যাবে। নেক্সট এখানে একটা ছোট করে চৌবাচ্চা মতন ড্রয়িং করব। এই লাইনটাকেই আমরা বাড়িয়ে দেব, বাড়িয়ে এইরকম একটা বক্সের মতন শেপ তৈরি করব। ভেতর থেকে লাইনটাকে ডবল করে দেব। এইখানে ভেতরের লাইনটা এইভাবে টেনে দেব। তোমাদের এটা কিসের জন্য করছি সব পরে তোমাদের বোঝাচ্ছি, তার আগে আমি পুরো যে ডায়াগ্রামটা সেটাকে করে নিই। এইখানে দুটো কু টাইপের ছোটো ছোটো করা হবে, ঠিক এই রকমভাবে তোমরা করবে। এই লাইনের সাথে লাগিয়ে কিছুটা গ্যাপ দিয়ে একই
ভাবে এরকম দুটো কুয়ো মতন তোমরা করবে। এইখানে একটা পাইপ দিয়ে জয়েন্ট করবে, এইখানেও একটা কলের মুখ তোমরা করে দেবে। এবার ঘরের ভিতটাকে লাইনে টেনে দেবে। এইরকমভাবে তোমরা ডায়াগ্রামটাকে করে নেবে। এরপর দূরে একটা হরিজন্টাল লাইন এই সোজা বরাবর টেনে দেবে। এইখানে জঙ্গলের ড্রয়িং করে দেবে। এইখানে মেঘের ড্রয়িং করে দেবে। মেঘ থেকে বৃষ্টি পড়ছে, আমি কিছুক্ষণ বাদে সেটা তোমাদের বোঝাচ্ছি। আগে পুরো যে ডায়াগ্রামটা সেটা আগে করে নিই। এখানে একটা সোজাসুজি একটা শস্য ক্ষেত বা ধান ক্ষেত হবে। এইবার বৃষ্টির জল, এই যে বৃষ্টি তোমাদের এবার বোঝাচ্ছি, বৃষ্টির জল এই যে পুরো অ্যাডভেস্টার যে আছে অর্থাৎ ঘরের চালটা, এই ঘরের চালের ওপর বৃষ্টির জলটা পড়ে এইখানে দেখো একটা পাইপের মতন তৈরি হয়েছে অ্যাডভেস্টারের শেষের দিকে, দুই দিকে। এই পাইপের মতন জায়গাটা দিয়ে জলটা কিন্তু এই কুয়োর মধ্যে বা কুয়োর মতন যে জায়গাটা একটা আছে সেই জায়গায় কিন্তু পড়ছে। ভেতরের কিছু কিছু যে কুয়োর অংশটা, এই যে লাইনটা দেখা যাবে না জলের জন্য, এই জলটাই এখানে জমে আবার এই চৌবাচ্চাটার মধ্যে কিন্তু জমা হবে। সেইমভাবে এইখান থেকেও আবার জল পড়ছে, জল জমছে। অর্থাৎ বৃষ্টির জলকে কি করে আমরা সঞ্চয় করছি, সেভ করছি, এবং সেই জলটা দিয়ে কি করে নানারকম কাজে ইউজ করা হচ্ছে সেটাই কিন্তু এবার দেখাবো। এইখানে কিছুর ওপরে বসানো আছে, সেইটা দেখানো হলো। এরপরে এইখানে ধরো একটা পাম্প আছে, এই জলটা এই পাইপ থেকে জমিতে জলটা পড়ছে। তার মানে এই জলটা জমা হয়ে কিন্তু এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মধ্যে জলটা পড়ছে। আবার এই জলটা দেখো ঠিক এইখান থেকে একটা পাইপের মাধ্যমে এসে দুই দিক থেকে একটা এই শেপে, একটা কল শেপে আমরা ভাগ করে নেব। এরপরে এইখান থেকেও জলটা পড়বে। এইখানে কিছু চারা গাছ, ফুল গাছ ঘাসের মতন করে দেবে এইখানে।
এইরকম, অর্থাৎ এই জলটা বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। এইখানেও কিছু ফুল গাছ, অর্থাৎ তোমরা নানা রকম সাবজেক্ট এটা বলতে পারো, জল ধরি, জল ভরি, বা সেভ ওয়াটার, সেভ লাইফ, এইরকম নানা সাবজেক্ট কিন্তু এইটা হতে পারে। এইখানে এই ঘাসের জমিতে জলগুলো পড়ে নানা রকম গাছ কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এইভাবে করেই কিন্তু এই ওয়াটারকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারছি, ওয়াটারকে বাঁচিয়ে। আশা করি তোমাদের এই যে ডায়াগ্রাম সেভ ওয়াটারে, এই ডায়াগ্রামটি তোমাদের আশা করি অনেক কাজে লাগবে তোমাদের শিক্ষার কিছু পার্ট হিসাবে। দেখো এটা কী করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালারটি দিয়ে আকাশটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে তোমরা। মেঘগুলোকে একটুখানি বাঁচিয়ে মেঘের পাশ দিয়ে রঙটা নিচ দিকে যত আসবে তত হালকা হয়ে নিচের দিকে কালারটাকে নিয়ে আসবে। ঠিক এইভাবে পুরো আকাশটা রং করার চেষ্টা তোমরা করবে। তো দেখো কীভাবে উপর থেকে স্কাই ব্লু কালারটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসছে। তো দেখো তো তোমরা দেখলে কি করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসলাম। এইভাবে করে আস্তে আস্তে নিচের দিকে রঙটাকে হালকা করে নিয়ে আসতে হবে। এইভাবে হালকা করে আনার পর সবার শেষ হোয়াইট কালার নিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে পুরো ব্লেন্ড করে দিতে হবে, মিশিয়ে দিতে হবে হোয়াইট কালার দিয়ে, তাহলে এই স্কাই ব্লু কালারটা দেখতে ভালো লাগবে। নিচ থেকে আস্তে আস্তে যত হোয়াইট কালারটা ওপর দিকে যাবে হালকা করে সুন্দর করে মিশিয়ে দেবে। এইভাবে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর আমরা মেঘের কালারের দিকে চলে যাব। মেঘের কালারটা গ্রে কালার দিয়ে নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে তোমরা করবে প্রতিটা মেঘই। এইভাবে নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করার পর এই প্রতিটা মেঘকে হোয়াইট কালার দিয়ে আমরা আবার কিন্তু একটু ব্লেন্ড করে দেব। তবে এইবার হোয়াইট কালারটা তোমরা নিয়ে ওপর থেকে ঘষে নিচ দিকে হালকা করে মিশিয়ে দেবে এই গ্রে কালারটিকে, ঠিক যেভাবে তোমরা দেখছো। নেক্সট একটু ব্ল্যাক কালার দিয়ে হালকা করে, খুব ডিপ নয়, হালকা করে প্রতিটা মেঘের নিচ দিকে একটুখানি হালকা করে তোমরা ঘষে দেবে। এইভাবে আমাদের মেঘের কালার কমপ্লিট হবে। তো এবার নেক্সট আমরা চলে যাব অন্য কালারের দিকে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে তোমরা জঙ্গলের উপর দিকে একটু হালকা করে নেবে। এরপর এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা কিছুটা আবার জঙ্গলের নিচ দিক পর্যন্ত নিয়ে আসবে। এই লাইট গ্রিন ইয়েলোর সাথে মিশিয়ে তোমরা করবে। করার পর মিডিয়াম গ্রিন কালারটা আবার এই হালকা সবুজের সাথে মিশিয়ে পুরো জঙ্গলটা কমপ্লিট করতে হবে। নিচের লাইনটা ক্লিয়ার করে সুন্দর করে মিডিয়াম গ্রিন কালার দিয়ে পুরো জঙ্গল তোমরা কমপ্লিট করবে, যেভাবে তোমরা পরপর দেখছো সেভাবেই কমপ্লিট করবে। এইভাবে পুরো জঙ্গলটা কমপ্লিট করার পর
আমরা নেক্সট অন্য কালারের দিকে চলে যাব। এরপরে দূরের যে ধান ক্ষেতটা আছে হালকা করে লেমন ইয়েলো কালার কিছুটা দেওয়ার পর বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার কিছুটা দেওয়ার পর নেক্সট আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার এই লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে এই শস্য ক্ষেত বা ধান ক্ষেতটা নিয়ে আসব। কিছুটা আনার পর নেক্সট আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে পুরো ধান ক্ষেতটা কমপ্লিট করব। জলের মধ্যে যাতে না যায়, যেখান থেকে পাম্পের জলটা পড়ছে সেই দিকে খেয়াল রাখবে। এরপর নিচ দিকে লাইট ব্রাউন হালকা খয়েরি রঙটা দিয়ে এই নিচের দিকে হালকা করে তোমরা ঘষে দেবে, একটু গ্যাপ দিয়ে দেখো প্রতিটা স্ট্রোকের মাঝখানে একটু গ্যাপ থাকছে, সেভাবে করে করলে তাহলে মনে হবে ধান ক্ষেতের সারি সারিগুলো পরপর আছে। এভাবে হালকা করে করে উপর দিকে টেনে দেবে, খুব ডিপ করে করার দরকার নেই। এরপরে এই যে অ্যাডভেস্টারের যে চালটা আছে ঘরে এই প্রতিটা লাইন বরাবর একটু গ্রে কালারটা তোমরা সর্বপ্রথম ঘষে দেবে, পুরোটা ঘষার দরকার নেই, লাইন বরাবর একটুখানি গ্রে কালারটা ঘষে দেবে প্রতিটা পার্টে। এইভাবে গ্রে কালারটা প্রতিটা পার্টে ঘষে দেওয়ার পর তোমরা হোয়াইট কালার দিয়ে প্রতিটা পার্টেই আবার এই গ্রে কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে হোয়াইট কালার দিয়ে। এইভাবে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর চালের ওই পার্টটার দিকে যাব, ওই পাশটাও গ্রে কালার দিয়ে করবে আর যে বাঁশগুলো ইয়েলো অকার কালার করবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ওই পাশের পার্টটা এই বাঁশগুলো ছাড়া বাদবাকিটা আমরা এই গ্রে কালারের ওপরে ব্ল্যাক করে দেব। এরপরে এই যে লম্বা লাইনগুলো যেগুলো গ্রে কালার দিয়ে সবার প্রথমে করেছিলে সেগুলো একটুখানি ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হাইলাইট করে দেবো, অথবা একটু ঘষে দেবো, তাহলে লাইনগুলো সুন্দর ক্লিয়ার বেরিয়ে আসবে। এভাবে করে প্রতিটা লাইন সুন্দর করে তোমরা ফিনিশ করে বার করবে। নেক্সট এই যে পাইপটা আছে পাইপের ঠিক নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা কিছুটা করবে। কোবাল্ট ব্লু কালারটা কিছুটা করার পর তারপরে টার্কাইজ ব্লু কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরো পাইপটাকে তোমরা কালার কমপ্লিট করবে, এই পাশেরটাও প্লাস ওই পাশেরটাও। স্কাই ব্লুটা হালকা করে জলের কালারটা করবে, কিন্তু পুরো জল ঘষার দরকার নেই, পাশ দিয়ে একটু হালকা করে ঘষে হোয়াইট কালারটা দিয়ে জলটাকে মিশিয়ে দেবে। এরপরে পিঙ্ক কালার দিয়ে ঘরের যে দেয়ালটা আছে সেই ঘরের দেয়াল পিঙ্ক কালার দিয়ে দুই পাশের দেয়ালটাই পুরো কমপ্লিট পিঙ্ক কালার দিয়ে তোমরা করবে। এইভাবে পিঙ্ক কালার দিয়ে কমপ্লিট করার পর এরপরে নেক্সট কারমাইন কালার দিয়ে এই শেডের নিচে একটু ছায়ার মতন হালকা করে তোমরা ঘষে দেবে, আর দেয়ালের এই পাশটা উপর থেকে কিছুটা ডিপ করে কারমাইন কালারটা নিচ দিকে এসে হালকা করে দেবে। এই হালকাটা তোমরা পিঙ্ক কালার দিয়েও এই কারমাইন কালারটাকে মিশিয়ে দিতে পারো। জানালার যে রডগুলো ইয়েলো দেবে, তারপরে এই যে মাঝখানে গ্যাপগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করে দেবে জানালাগুলো। কোবাল্ট ব্লু কালার দিয়ে ঘরের নিচে যে ভিতটা সেটা করে দেবে কোবাল্ট ব্লু কালার দিয়ে। এই ব্লু কালারটাও নিচের এই জায়গায় অংশটার মধ্যে সরু অংশটার মধ্যে করে দেবে। এরপরে দুটো যে কুয়োর মতন আছে এই দুটো কুয়োর মতন অংশটা তোমরা গ্রে কালার দিয়ে সুন্দর করে ভরাট করবে, আর ওপরে যে
স্ল্যাবটা সেটা পিচ কালার দিয়ে সুন্দর করে দেবে এবং রাউন্ডগুলো কুয়োর রাউন্ডগুলো করে দেবে। কুয়োর ভিতরে জল বোঝানোর জন্য স্কাই ব্লু কালারটা সুন্দর করে হালকা করে দেবে। তো কোবাল্ট ব্লু দিয়ে জলের জায়গাটা একটু শেড দিয়ে দেবে। গ্রে কালার দিয়ে জয়েন্টের যে পাইপটা এমন পাম্পের পাইপটাও গ্রে কালার দিয়ে করার পর ব্রাউন কালার দিয়ে এই পাম্পের অংশটা করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দুটো কোর এক পাশ থেকে শেড করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এভাবে ধীরে ধীরে দুটো পাশই তোমরা কালারটার শেডটা সুন্দর করে নেবে। আর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পাইপ বা কলের মুখগুলো সুন্দর করে করবে। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পাইপের অংশটা করার পর স্কাই ব্লু কালার দিয়ে জলের জায়গাটা হালকা করে দেবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে চোবার চারিপাশে অংশটা করার পর ব্রাউন কালার দিয়ে ভেতরের চারিপাশটা করবে। এরপরে স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে জলের পাড়টা করে দেবে। গ্রে কালার দিয়ে চৌবাচ্চার যে নিচের দুটো পার্ট করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চৌবাচ্চার নিচের দুটো জায়গা হালকা করে শেড করে দিতে হবে তোমাদের, এবং শেড করে হালকা করে মিশিয়ে দেবে। না মেশাতে পারলে তোমরা গ্রে কালার দিয়েও কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। এরপরে জমির কালারে আসা যাক। জমির কালারটা ঠিক নিচ থেকে স্যাপ গ্রিন কালারটা কিছুটা হালকা ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। আগে এক পাশে পার্টটা তোমাদের দেখাচ্ছি, সেমভাবে এই পার্টটাও আবার করা হবে। নিচ থেকে স্যাপ গ্রিন কালারটা এই পাতা ফুলের পাশ দিয়ে নিচ থেকে কিছুটা ডিপ করে ওপর দিকে হালকা করে পুরো জমির কালারটা নিয়ে যেতে হবে। তো দেখো কীভাবে সেটা করছে। এভাবে চৌবাচ্চার পাশে একটু শেডটা তোমরা হালকা করে স্যাপ গ্রিন কালার দিয়ে দেবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই স্যাপ গ্রিনের উপরেই আবার হালকা করে একটুখানি ঘষে দিতে হবে। তাহলে এই দুটো কালার মিশে একটা হালকা সবুজ কালার চলে আসবে। পুরো কালারটাই তোমরা খুব ধীরে ধীরে করার চেষ্টা করবে, ফুলের পাশ দিয়ে পাতার পাশ দিয়ে। এইভাবে সুন্দর করে ইয়েলোটা তোমরা স্যাপ গ্রিনের ওপর করার পর নেক্সট আমরা এই পুরো জমির কালারটাকেই একটু হোয়াইট কালার দিয়ে তোমরা একটুখানি ঘষে দেবে, তাতে কালারটা দুটো কালার একটু ব্লেন্ড হয়ে সুন্দর দেখাবে। এরপরে ফুলগুলো একটু অরেঞ্জ কালার করে দেবে, পিঙ্ক কালার করে দেবে। পিঙ্কের ভেতরে প্রতিটা পাপড়ি একটু রেড দিয়ে শেড দিয়ে দেবে। গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল ইউজ করতে পারো, রেড গ্লাস মার্কিং। আর প্রতিটা পাতা স্টিকগুলো তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দেবে। যেহেতু ছোট পাতা, খুব ধীরে ধীরে করার চেষ্টা তোমরা করবে। ভেতরে গোলগুলো ইয়েলো করে দেবে ফুলের। এরপরে
গ্রে কালার দিয়ে এই যে পাইপটা চলে আসছে, এই পুরো পাইপটাই গ্রে কালার দিয়ে সুন্দর করে তোমরা ভরাট করে দেবে। গ্রে কালার দিয়ে করার পর প্রতিটা পাইপের নিচ দিকটা মানে নিচের লেভেলটায় তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হালকা শেড করে দিতে হবে। ঠিক যেই জায়গায় শেডটা তোমরা দেখছো আমি করছি, সেই জায়গার শেডগুলো তোমরা সুন্দর করে দিতে হবে। হালকা করে স্কাই ব্লু দিয়ে জলের কাজটা করবে। এরপরে জমির যে ঘাসগুলো ওপর দিকে ঘাসগুলো লেমন ইয়েলো কালার দিয়ে কিছুটা করবে। এরপর লাইট গ্রিন কালার লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে ঘষবে। এইভাবে ঘষার পর সবার শেষ লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালার দিয়ে পুরো ঘাসের নিচের অংশটা কমপ্লিট করবে। এই মিডিয়াম গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে সুন্দর করে মিশিয়ে তোমরা করার চেষ্টা করবে। এরকম করার পর সবার শেষ প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে নিচ দিক থেকে সুন্দর করে আবার ঘাসগুলো শেড দেবে। ঠিক এই একটা পাশ তোমাদের জমি বা নিচে ঘাসের অংশ দেখানো হলো, সেমভাবে কিন্তু আবার এই পাশটা করা হবে। তো দেখো ঠিক এই পাশটা যেভাবে হয়েছে এই পাশটাও সেভাবে করেই আবার কিন্তু হবে। সেই আবার স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপরের দিকে হালকা করে নিয়ে যেতে হবে। দেখো এই পাশটা যেভাবে তোমাদের দেখালাম সেভাবে কিন্তু এই পাশটাও আবার সেই একই প্রসেসে কিন্তু করা হচ্ছে। এভাবে স্যাপ গ্রিন কালারটা করার পর আবার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই স্যাপ গ্রিনের উপরে আবার সুন্দর করে রঙটাকে মিশিয়ে দেওয়া হবে। এইভাবে সুন্দর করে রঙটা মিশিয়ে দেওয়ার পর পাশ দিয়ে আসবে যাতে না ঢুকে যায় কোনো অংশে। তবে পাতার মধ্যে ঢুকে গেলে অসুবিধা নেই, যেহেতু পাতাগুলো আবার ডিপ হবে। এরপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ড করে দিতে হবে কালারটা। এইভাবে করার পর গাছের যে পাতাগুলো আছে নিচে ছোট ছোট চারা গাছে সেই পাতাগুলো রঙের দিকে আমরা চলে আসব। একটু হালকা করে ব্রাউন দিয়ে ছায়া দিয়ে দেবে, মিডিয়াম গ্রিন দিয়ে পাশ দিয়ে একটুখানি শেড তোমরা দিতে পারো। সেই একই মিডিয়াম গ্রিন কালার দিয়ে এবার পাতাগুলো কিন্তু করা হবে প্রতিটা পাতা। স্কাই ব্লু কালার দিয়ে জলের রঙটা হালকা করে স্কাই ব্লু কালার দিয়ে করা হবে। একটু হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে। গ্রে কালার দিয়ে পাইপের কালারটা করে আবার সেই গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে পাইপের নিচ দিক শেড দিতে হবে ব্ল্যাক করে। ঠিক যেভাবে দেখছো সেই জায়গাগুলোই কিন্তু তোমরা আবার শেড দেবে। এই রকম করার পর সবার শেষ আমরা চলে আসব কিন্তু সেই ঘাসের কালার। এই পাশটা যেভাবেই হয়েছে সেই একইভাবে এই পাশে ঘাসের কালার কিন্তু আবার হবে। প্রথমে লেমন ইয়েলো,
তারপরে হালকা সবুজ, তারপরে মিডিয়াম গ্রিন, এই কালারগুলো দিয়ে সুন্দর করে জমির কালারটা তোমাদের হবে। তো দেখো কীভাবে সেই কালারটা করছি। এইভাবে জমির কালারটা কমপ্লিট করার পর সবার শেষ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে জমির কালারটাকে সুন্দর করে তোমরা শেড করে দেবে ঘাসগুলোকে। এরপরে আসা যাক সবার শেষ বৃষ্টি। এই যে মেঘ থেকে একটু আড়াআড়ি করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা বৃষ্টিগুলো সুন্দর করে দেবে। আর বৃষ্টির সমস্ত ডটগুলো একইভাবে কিন্তু থাকবে, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। চালের উপরে কয়টা বৃষ্টি করে দেবে। এই হলো কমপ্লিট একটি সেভ ওয়াটার দিয়ে একটি সিনারি ড্রয়িং বা সেভ ওয়াটার পোস্টার ড্রয়িংও তোমরা এটা করতে পারো। সেভ ওয়াটার সেভ লাইফ সাবজেক্টও হতে পারে। এমন সেভ ওয়াটার দিয়ে বা এই রেইন ওয়াটার সেভ করে সেগুলো দিয়ে কী করে হারভেস্টিং করা যায়, কৃষিকাজ করা যায় বা অন্যান্য কী কাজ করা যায় সেটাও তোমরা সেই হিসেবেও সাবজেক্ট করতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।